নমস্কার বন্ধুরা, তোমরা সকলে দেখছো অল ইন্ডিয়া ট্যাঙ্কার্স ইউটিউব চ্যানেল। এবং আজকে আমরা চলে এসেছি একটা বিখ্যাত গুরুত্বপূর্ণ যে সমস্ত মন্দিরগুলো রয়েছে আমাদের ভারতের বিভিন্ন রাজ্যে এবং কেন্দ্রশাসিত অঞ্চলে, সেই সমস্ত কোয়েশ্চেনগুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব এই ক্লাসের মাধ্যমে। এবং এই একটা টপিক যেটা কিন্তু তোমাদের এখনো পর্যন্ত আমাদের মাধ্যমে করানো হয়নি, তাই জন্য কিন্তু এই টপিকটা একদম কমপ্লিটলি কিন্তু তোমাদের এখানে যে সমস্ত কোয়েশ্চেনগুলো হয়ে থাকে ভারতের যত রাজ্যের আমাদের টেম্পেলগুলো রয়েছে, যেগুলো আমাদের এক্সামে কিন্তু এসেছে, সমস্ত কোয়েশ্চেন কিন্তু এই একটা ক্লাসের মাধ্যমে পুরোটা তোমরা পেয়ে যাবে। এবং তোমাদের বলে রাখি, এই সমস্ত কোয়েশ্চেন কিন্তু প্রিভিয়াস ইয়ার বেস্ট কোয়েশ্চেন, যেগুলো বিভিন্ন এক্সামে এসেছে, রেলওয়ে, এসএসসি, আমাদের রাজ্যের সমস্ত এক্সামে। তো সকলে এটা ক্লাসটা শেষ পর্যন্ত দেখবে, কারণ এটা একটা কমপ্লিট টেম্পল থেকে কোয়েশ্চেন। এবং আমরা এখানে দেখে নেব প্রথমের দিকে যে আমাদের টেম্পল সম্পর্কিত যে সমস্ত শৈলীগুলো রয়েছে তিনটি, সেই সম্পর্কিত কোয়েশ্চেন। তারপরে আমরা দেখব যে বিভিন্ন এমসিকিউ কোয়েশ্চেন যেগুলো আমাদের এক্সামের জন্য গুরুত্বপূর্ণ রয়েছে। এবং শেষের দিকে আমরা দেখে নেব মোস্ট ইম্পর্টেন্ট যেটা রয়েছে আমাদের প্রতিটি রাজ্য অনুযায়ী যে সমস্ত আমাদের টেম্পলগুলো রয়েছে তার লিস্ট। তো অবশ্যই এই ক্লাসটি একদম তোমাদের পেইড কন্টেন্টও তোমরা হয়তো এটা পাবে না কোথাও, ঠিক আছে? একদম ক্লিয়ার কাট এটা কিন্তু তোমরা কমপ্লিট ডিটেল পেয়ে যাচ্ছ একদম টেম্পল থেকে। তো চলো আজকে ক্লাস শুরু করি ফার্স্ট আমাদের কোশ্চেন থেকে। তোমরা যারা যারা নতুন রয়েছে একটা সাবস্ক্রাইব করে রাখবে এবং লাইক করে দেবে, শেয়ার কিন্তু সকলে করে দেবে সমস্ত বন্ধুদের সাথে বিভিন্ন গ্রুপে, ঠিক আছে? টেলিগ্রামের লিঙ্ক তোমরা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে, সেখানে সকলে যুক্ত হয়ে থাকবে। এটার লিঙ্ক কিন্তু ডেসক্রিপশন বক্স এবং কমেন্ট সেকশন দুই জায়গাতেই তোমরা পেয়ে যাবে। যে কোনো ধরনের আপডেট, যে কোনো পিডিএফ, সব কিছু তোমরা এখানে কিন্তু পেয়ে যাবে। তো আমাদের এখান থেকে শুরু হচ্ছে যে আমাদের ভারতে যে তিন ধরনের আমাদের মন্দিরগুলো রয়েছে সেটাকে কিন্তু তিন ভাগে আমরা শৈলীতে আমরা ভাগ করি। ফার্স্ট আমরা দেখছি নাগর শৈলী। নাগর শৈলী হলো এটি মন্দির স্থাপত্যের একটি শৈলী। এই শৈলী উত্তর, পশ্চিম এবং পূর্ব ভারতে হচ্ছে সব থেকে বেশি পরিমাণে জনপ্রিয়। উচ্চতা সাপেক্ষে এই চূড়াটি উপরের দিক থেকে ধীরে ধীরে এটা সরু হয়ে যায়, ঠিক আছে? এটা এক ধরনের মানে তিন ধরনের যে স্ট্রাকচারে তৈরি বিভিন্ন তিন ধরনের শৈলী। তো এই যে আমাদের নাগর শৈলীর নির্মিত কিছু মন্দির রয়েছে, যেমন কান্দারিয়া মহাদেব টেম্পল, যেটা অবস্থান করছে খাজুরাহো, মধ্যপ্রদেশে। এছাড়া রয়েছে লিঙ্গরাজ মন্দির, যেটা অবস্থান করছে আমাদের উড়িষ্যার ভুবনেশ্বরে। এছাড়া রয়েছে জগন্নাথ মন্দির, যেটা পুরীতে অবস্থান করছে, উড়িষ্যাতে। আরেকটা রয়েছে সেটা হচ্ছে কোণার্কের সূর্য মন্দির, যেটাও কিন্তু উড়িষ্যায় অবস্থান করছে, ঠিক আছে, কোণার্কে। তো এইগুলো সমস্ত মন্দিরগুলো যেগুলো কিন্তু এই নাগর শৈলীর মাধ্যমে কিন্তু এটা তৈরি করা হয়েছে। পরের আমরা দেখে নেব দ্রাবিড় শৈলী। দ্রাবিড় শৈলী হচ্ছে এটা কিন্তু মূলত দক্ষিণ ভারতে আমরা দেখতে পাই যে সমস্ত হিন্দু স্থাপত্যের যে শৈলীগুলির মধ্যে একটা গুরুত্বপূর্ণ শৈলী হলো এই দ্রাবিড় শৈলী। এই দ্রাবিড় শৈলী যেটা কিন্তু দক্ষিণ ভারতে বিকশিত হয়েছিল তামিলনাড়ু এবং তার আশপাশের অঞ্চলের বেশিরভাগ মন্দিরগুলো এই শৈলীতে কিন্তু নির্মাণ করা হয়েছে। মন্দিরের ভিত্তি হচ্ছে এখানকার কিন্তু বর্গাকার আকারে, এবং গর্ভগৃহের বিভিন্ন যে মূল যে চূড়াটি রয়েছে সেটা কিন্তু পিরামিডের মতো আকৃতি বিশিষ্ট, ঠিক আছে? আর এই মন্দিরগুলির যে প্রবেশদ্বার রয়েছে সেটাকে কিন্তু বলা হয়ে থাকে, অত্যন্ত গুরুত্বপূর্ণ কোশ্চেন এক্সামে অনেকবার এসেছে, যেটা হচ্ছে গোপুরম। এখানকার যে মন্দিরের প্রবেশদ্বার তাকে বলা হয় কি গোপুরম। আর মন্দিরের যে প্রধান যে মিনারটি রয়েছে সেটাকে বলা হয় বিমান। এই দ্রাবিড় রীতিতে তৈরি কিছু মন্দির যেমন রয়েছে তাঞ্জাভুরের বৃহদেশ্বর মন্দির, এছাড়া রয়েছে ইলোরার কৈলাসনাথ মন্দির, এছাড়া আছে যেটা হচ্ছে পানিপথের চেন্নাকেশব মন্দির। তো এই তিন ধরনের যে মন্দিরগুলো আমরা দেখতে পাচ্ছি সেগুলো কিন্তু দ্রাবিড় শৈলীতে কিন্তু তৈরি করা, যেটা মূলত আমরা দক্ষিণ ভারতে দেখতে পাই। এছাড়া রয়েছে ভেসার শৈলী। ভেসার শৈলী যেটা হচ্ছে এমন একটা শৈলী যেটা এই তিনটি প্রধান যে শৈলীর মধ্যে একটি অবস্থান করছে, সেটা হচ্ছে ভেসার শৈলী। এটা হচ্ছে এই নাগর শৈলী এবং দ্রাবিড় শৈলী, এই দুটোরই কিন্তু এক ধরনের মিশ্রণ একটা শৈলী, সেটা হচ্ছে এই ভেসার। আর এই ভেসার যে মন্দিরগুলো রয়েছে এগুলোর আকৃতি, ভিত্তি, এগুলো কিন্তু শিখর পর্যন্ত একদম বৃত্তাকার বা অর্ধবৃত্তাকার আকারে, অর্থাৎ গম্বুজ টাইপের কিন্তু এগুলো আমরা দেখতে পাই। বিন্ধ্যাচল পর্বত থেকে কৃষ্ণা নদী পর্যন্ত এই ধরনের মন্দিরগুলো কিন্তু আমরা দেখতে পাই। ভেসার শৈলী যেগুলো কিন্তু সেগুলো চালুক্য শৈলীও কিন্তু বলা হয়ে থাকে। এই রীতিটি দাক্ষিণাত্য অঞ্চলে সবচেয়ে বেশি পরিমাণে বিকশিত হয়েছিল। যেমন আমরা উদাহরণ হিসাবে দেখতে পারি মীনাক্ষী মন্দির, যেটা কিন্তু এই ভেসার শৈলীর কিন্তু একটা গুরুত্বপূর্ণ উদাহরণ। এবার আমরা তো দেখে নিলাম এই তিন ধরনের শৈলী এবং তাদের কিছু গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। এবার আমরা দেখব এমসিকিউ কিছু কোশ্চেন যেগুলো আমাদের এক্সামের জন্য গুরুত্বপূর্ণ, অলরেডি আমাদের এক্সামে আসা কোশ্চেন। এবং সবার শেষে দেখে নেব কিছু গুরুত্বপূর্ণ যেগুলো প্রতিটি আমাদের রাজ্য অনুযায়ী গুরুত্বপূর্ণ যে টেম্পেলগুলো রয়েছে তাদের লিস্ট। তো আমরা দেখে নিই এখান থেকে এমসিকিউ কোশ্চেন। যদি ভালো লাগে সকলে একটা লাইক করে দেবে, এটা কিন্তু একদম তোমাদের কমপ্লিট টপিক, ঠিক আছে? একটা ক্লাসের মাধ্যমে কমপ্লিটটা কিন্তু কভার হয়ে যাবে। ফার্স্ট আমাদের কোশ্চেন রয়েছে,
মন্দির স্থাপত্যের প্রেক্ষাপটে মন্দিরের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ কোনটি? মন্দির স্থাপত্যের প্রেক্ষাপটে মন্দিরের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে অংশ তার নাম হবে কি? গর্ভগৃহ। ঠিক আছে, পরের কোশ্চেন। বদ্রীনাথ ধাম এটা কোথায় অবস্থান করছে? বদ্রীনাথ ধাম যেটা অবস্থান করছে কোন রাজ্যে? উত্তরাখণ্ড, আসাম, ত্রিপুরা, আমাদের অন্ধ্রপ্রদেশ। রাইট অ্যান্সার যেটা হয়ে যাবে অবশ্যই উত্তরাখণ্ড রাজ্যে অবস্থান করছে এই বদ্রীনাথ ধাম। পরবর্তী প্রশ্ন আছে, রাজা রানী মন্দির এটা অবস্থান করছে এটা কোন রাজ্যে? রাজা রানী মন্দির যেটা অবস্থান করছে কোথায়? রাজস্থান, কর্ণাটক, উড়িষ্যা, মধ্যপ্রদেশ। রাইট অ্যান্সার যেটা হয়ে যাবে সেটা হচ্ছে মধ্যপ্রদেশ। তোমাদের মধ্যপ্রদেশ না, রাজা রানী মন্দির যেটা আছে সেটা তো উড়িষ্যায় অবস্থান করছে, উড়িষ্যার ভুবনেশ্বরে অবস্থান করছে এই রাজা রানী টেম্পল। পরের কোশ্চেন, কোণার্কের সূর্য মন্দির এটা কোন রাজ্যে অবস্থান করছে? কোণার্কের সান টেম্পল যেটা অবস্থান করছে কোন রাজ্যে? আসাম, গোয়া, কেরালা না ওড়িশা? তো অবশ্যই এখানে কিন্তু রাইট অ্যান্সার হয়ে যাবে এটা ওড়িশায় অবস্থান করছে কোণার্কের সান টেম্পল, সূর্য মন্দির। এবং এই যে মন্দিরটি রয়েছে, এটা কিন্তু ব্ল্যাক প্যাগোডা নামেও কিন্তু পরিচিত এই কোণার্কের সূর্য মন্দিরটি। কি নামে পরিচিত? ব্ল্যাক প্যাগোডা। এছাড়া এই মন্দিরের গুরুত্বপূর্ণ হচ্ছে এখানে কিন্তু এই যে মন্দিরটি রয়েছে সেটা কিন্তু ইউনেস্কো দ্বারা এটা 1984 সালে এটা ইউনেস্কো অর্থাৎ আমাদের যে ইউনেস্কোর যে সাইটগুলো রয়েছে তার মধ্যেই কিন্তু এটা পড়ছে, হেরিটেজ সাইট হিসাবে, ঐতিহ্যবাহী স্থান হিসাবে কিন্তু এটা ঘোষণা করা হয়েছে সাল কততে? 1984-তে কোণার্কের সূর্য মন্দির। ত্রয়োদশ শতাব্দীতে কোণার্কের সূর্য মন্দির এটা নির্মাণ করেছিলেন। কে নির্মাণ করেছিলেন এক্সামে আসে, যেটা হচ্ছে এই কোণার্কের সূর্য মন্দির যেটা নির্মাণ করেছিলেন গঙ্গজ রাজবংশের একজন রাজা, তার নাম প্রথম নরসিংহদেব। তিনি কিন্তু এই কোণার্কের সান টেম্পল এটা তিনি আবিষ্কার করেছিলেন, তৈরি করে দিয়েছিলেন এবং এটা কিন্তু ইউনেস্কোর মাধ্যমে স্থান পায় সাল 1984-তে। পরের কোশ্চেন, মীনাক্ষী টেম্পল এটা কোথায় অবস্থান করছে? তো মীনাক্ষী টেম্পল যেটা অবস্থান করছে কোন রাজ্যে? অবশ্যই এটা আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে, যেটা কিন্তু একটা কোন শৈলী? অবশ্যই এটা কিন্তু আমাদের অবস্থান করছে যেখানে সেটা হচ্ছে মাদুরাই, তামিলনাড়ু রাজ্যে কিন্তু অবস্থান করছে এই মীনাক্ষী টেম্পল। এবং তোমরা বলবে এটা কোন শৈলীর উদাহরণ? পরে কোশ্চেন, নেক্সট কোশ্চেন যেটা আছে আমাদের কি আছে, ওমকারেশ্বর জ্যোতির্লিঙ্গ মন্দির যেটা অবস্থান করছে কোন রাজ্যে? তো ওমকারেশ্বর জ্যোতির্লিঙ্গ মন্দির যেটা অবস্থান করছে আমাদের রাইট অ্যান্সার যেটা হবে অবশ্যই মধ্যপ্রদেশের খান্ডোয়াতে অবস্থান করছে এই ওমকারেশ্বর জ্যোতির্লিঙ্গ মন্দির। এই মন্দির সম্পর্কে আমাদের দেখে নিতে হবে কারণ এটি একটি শিব মন্দির। ঠিক আছে, আচ্ছা আচ্ছা, এখানে লেখাই আছে। তো ওমকারেশ্বর যে মন্দির রয়েছে এটা কিন্তু দেবতা শিবের উদ্দেশ্যে এটা কিন্তু উৎসর্গীকৃত হয়েছে। এবং ওমকারেশ্বর মন্দির যেটা কিন্তু কোন নদীর তীরে অবস্থান করছে? এটা নর্মদা নদীর তীরে অবস্থান করছে ওমকারেশ্বর টেম্পল। পরবর্তী কোশ্চেনে যাওয়ার আগে তোমাদের বলে রাখি, এই যে কারেন্ট অ্যাফেয়ার্স রয়েছে, গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স যেখানে কিন্তু আমাদের সমস্ত এক্সামের জন্য কিন্তু গুরুত্বপূর্ণ রয়েছে। কোন কোন এক্সাম? আমাদের এসএসসি হোক, রেলওয়ে হোক, আমাদের রাজ্যের সমস্ত এক্সামের জন্য গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলো আমাদের কিন্তু এই পিডিএফ এখানে কিন্তু অ্যাভেলেবেল রয়েছে, যেটা কিন্তু 2024-এর আমাদের অবশ্যই পড়তে হবে। তার সাথে 2025-এ পড়তে হবে। 2024-এর যেটা আছে জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত প্রতিটি মাসের টপ 100 কোশ্চেন আছে। তার সাথে আছে হচ্ছে এই 50টা পেজের জিস্ট, যেটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। সেখানে কিন্তু এখানে রাখা রয়েছে এই কারেন্ট অ্যাফেয়ার্সের গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলো। যাদের প্রয়োজন রয়েছে তারা 1200 কোশ্চেন, তার সাথে এই 50টা পেজের জিস্ট যেটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ রয়েছে। এগুলো কিন্তু তোমরা 80 টাকার মধ্যে পেয়ে যাবে 2024-এর কমপ্লিট কারেন্ট অ্যাফেয়ার্স, যেগুলো আপকামিং সমস্ত এক্সামের জন্য কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। যারা এনডিবিসি সামনে এক্সাম দেবে আন্ডার গ্রাজুয়েটে তাদের জন্য তো অবশ্যই এটা গুরুত্বপূর্ণ রয়েছে। আর যদি এখানকার যে কোশ্চেনগুলো যদি কথা বলি, তোমরা এখানে দেখতেই পাচ্ছ যে এখানে রয়েছে রিজার্ভ ব্যাংকের গভর্নর রয়েছে সঞ্জয় মালহোত্রা। সমস্ত কোশ্চেন কিন্তু গুরুত্বপূর্ণ রয়েছে। যে আমাদের ইউরোগ্রিপ যে আমাদের টাইগার্সের যে নতুন ব্র্যান্ড অ্যাম্বাসেডর তিনি কিন্তু এম এস ধোনি। এই সমস্ত কোশ্চেনগুলো এক্সামে কিন্তু গুরুত্বপূর্ণ রয়েছে। এছাড়া জাতিসংঘের সাধারণ পরিষদ রয়েছে যেখানে ধ্যান দিবস, এছাড়া রয়েছে মৃত্তিকা দিবস, যে সমস্ত গুরুত্বপূর্ণ দিবসগুলো রয়েছে। এছাড়া কি রয়েছে এখানে আমাদের রয়েছে দূষণ নিয়ন্ত্রণ দিবস, যেটা কিন্তু আমাদের এখানে রয়েছে। সমস্ত গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলো রয়েছে, ঠিক আছে। এছাড়া আমাদের রয়েছে যেটা আন্তর্জাতিক বাঘ দিবস। এছাড়া যেগুলো রয়েছে সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু তোমরা এখানে কিন্তু পেয়ে যাবে, ঠিক আছে। তো এগুলো কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সের জিস্ট, যেগুলো কিন্তু গুরুত্বপূর্ণ রয়েছে। এছাড়া 2025-এর যে কারেন্ট অ্যাফেয়ার্সগুলো রয়েছে সেগুলো হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট রয়েছে, কারণ হচ্ছে এগুলো প্রিলি থেকে মেন্স লেভেল পর্যন্ত তোমাদের রেডি করা রয়েছে যে কোনো এক্সামের জন্য, এসএসসি, রেলওয়ে, আমাদের রাজ্যের যে কোনো এক্সাম। তো তার জন্য কিন্তু এটা রেডি করা হয়েছে কারেন্ট অ্যাফেয়ার্স 2025, যেটা জানুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত বর্তমান অ্যাভেলেবেল রয়েছে, যেটা তোমরা 75 টাকার মধ্যে পেয়ে যাবে। এখানে প্রতি মাসে কিন্তু টপ যে কারেন্ট অ্যাফেয়ার্সগুলো রয়েছে সেগুলো মোটামুটি পেজ সংখ্যা যদি বলি মোটামুটি তোমাদের ওই 20টা পেজের মধ্যে কিন্তু অ্যাভেলেবেল হবে, হ্যাঁ। আর
টোটাল নাম্বার অফ কোশ্চেনের যদি কথা বলি 450 কাছাকাছি নাম্বার অফ কোশ্চেন কিন্তু তোমরা পেয়ে যাবে। যে গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলো রয়েছে সেগুলো সমস্ত এক্সামের জন্য কিন্তু গুরুত্বপূর্ণ, একদম মেন্স লেভেল পর্যন্ত করা আছে, তাই জন্য নাম্বার অফ কোশ্চেন এখানে কিন্তু একটু বাড়ানো আছে। তো অবশ্যই তোমরা কিন্তু পেয়ে যাবে, যাদের যাদের প্রয়োজন রয়েছে এখানে পার মান্থ 20 রুপিস তোমরা 2025 কারেন্ট অ্যাফেয়ার্স সব পেয়ে যাবে। নিচে দেওয়া নাম্বার রয়েছে, ডিসক্রিপশন বক্সে নাম্বার পেয়ে যাবে, সেই নাম্বারে তোমরা যোগাযোগ করে নেবে। এখানে এই নাম্বারটা রয়েছে, এই নাম্বারটিতে যোগাযোগ করবে, লিঙ্কও পেয়ে যাবে ডিসক্রিপশন বক্স এবং কমেন্ট সেকশনে। আর সামনে আমাদের কিন্তু এনটিপিসি আন্ডার গ্রাজুয়েট লেভেলের এক্সাম রয়েছে, অবশ্যই কিন্তু তোমরা এই পিডিএফটা কিন্তু পড়ে যাবে, কারণ এটা প্রিভিয়াস ইয়ার পেপার, এখান থেকে প্রশ্ন কমন আসবেই। ঠিক আছে, যে যতই বলো কমন পায়নি তারা কিন্তু হয়তো ঠিকমতো হয়তো পড়িনি, কারণ এই পিডিএফ থেকে কমন আসবে না এমনটা হতেই পারে না। ঠিক আছে, কারণ অলরেডি আমি কিন্তু যে সমস্ত অফলাইনে যে সমস্ত আমার কয়েকজন স্টুডেন্ট কিন্তু এখানে রয়েছে, যারা কিন্তু ভালো পরিমাণে কিন্তু এখান থেকে কমন পেয়েছে এবং উপকৃত হয়েছে, সুতরাং এইটা কিন্তু কেউ কিন্তু ছেড়ে যাবে না। আর তোমাদের বলে রাখি, এখানে কিন্তু টোটাল 2020-21 লাস্ট এক্সাম, যেখানে সিবিটি 1টা কিন্তু কমন এক্সাম হয়েছিল আন্ডার গ্রাজুয়েট এবং গ্রাজুয়েট এক্সামের জন্য, লেভেলের জন্য, এখানে কিন্তু 5000+ কোশ্চেন রয়েছে, যেটা এনটিপিসি প্রিভিয়াস ইয়ার কোশ্চেন। তো অবশ্যই এটা করে যাবে, তার সাথে সাথে আমাদের 2025-এ যেগুলো হয়েছে সেগুলো অন্তত করে যাবে। ঠিক আছে, আর কারেন্ট অ্যাফেয়ার্স তো আমাদের আছেই, যে সমস্ত গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলো আমাদের প্লেলিস্ট করা রয়েছে সেগুলো হচ্ছে রেলের সবই প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, তার ডিটেল সলিউশন কিন্তু তোমরা চ্যানেলে পেয়ে যাবে। সেই কমপ্লিটটা যদি করে যাও, এখান থেকে তোমরা ম্যাক্সিমাম টু ম্যাক্সিমাম কোশ্চেন স্কোর কিন্তু করতে পারবে এই জিকে সেকশনে। আর তোমাদের বলে রাখি, এই যে পিডিএফ গুলো রয়েছে, এখানকার যে সমস্ত কোশ্চেনগুলো আছে না, এখানে এই আমি যদি বলি এই পেজটা থেকে কটা কোশ্চেন কমন এসেছে, এখান থেকে দুটো প্রশ্ন কমন এসেছে, তোমরা যেখানে তোমরা দেখছো। ঠিক আছে, আমি কোশ্চেন বলছি না, কিন্তু এখান থেকে কিন্তু তোমরা দুটো প্রশ্ন কিন্তু কমন পেয়ে গেছো, 2025-এর কথা বলছি আমি। তো অবশ্যই প্রশ্ন কিন্তু কমন থাকবে, আবারও বলছি, এটা তোমরা 99 টাকা দিয়ে পেয়ে যাবে। 5000+ কোশ্চেন রয়েছে এনটিপিসি, ঠিক আছে, যেখানে 300টা পেজের মধ্যে কমপ্লিট করা রয়েছে এবং দুটো পিডিএফ এর মধ্যে তোমরা কমপ্লিট এটা পেয়ে যাবে। এই দুটো রয়েছে আমাদের টেলিগ্রাম চ্যানেল, লিঙ্ক ডিসক্রিপশন বক্সে তোমরা পেয়ে যাবে, এবং ইউটিউব চ্যানেল তোমরা সকলেই জানো সেটা, অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। এবং এটা রয়েছে হোয়াটসঅ্যাপের মাধ্যমে তোমরা যে কোনো পিডিএফ তোমরা পেয়ে যাবে, এবং ডেমো পিডিএফ যদি দেখতে চাও এই নাম্বারে যোগাযোগ করলে তোমরা পেয়ে যাবে সেটা। এই সমস্ত পিডিএফ সবই প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, যেগুলো অ্যাভেলেবেল রয়েছে, এবং কারেন্ট অ্যাফেয়ার্স হচ্ছে আমাদের নিজেদের যেটা অ্যাভেলেবেল আছে, যার যেটা প্রয়োজন রয়েছে তোমরা সেটা নিয়ে নেবে। এসএসসি জিডি 2026 যারা টার্গেট করছো, 2024-এ পিওয়াইকিউটাকে কমপ্লিট করে নাও, 2025-এরটাও তোমরা পেয়ে যাবে। এছাড়া বায়োলজির কোশ্চেন পেপার, যেটা কিন্তু লাস্ট 10 ইয়ার্সের বায়োলজির সমস্ত কোশ্চেনগুলো চ্যাপ্টার ওয়াইজ কিন্তু এখানে কিন্তু অ্যারেঞ্জ করা রয়েছে, যেটা আমাদের এএলপি টেকনিশিয়ান এবং আমাদের আরপিএফ এবং আমাদের যে গ্রুপ ডি রয়েছে তাদের জন্য কিন্তু গুরুত্বপূর্ণ এটা। এছাড়া আরপিএফ এসআই 2024-এর যে লেটেস্ট পেপার সেটা কিন্তু তোমরা পেয়ে যাবে। পরবর্তী আমাদের যে প্রশ্ন রয়েছে, স্বামী নারায়ণ অঙ্করধাম মন্দির এটা অবস্থান করছে কোথায়? তো এখানে অক্ষরধাম মন্দির এটা অবস্থান করছে, স্বামী নারায়ণ অক্ষরধাম টেম্পল যেটা অবস্থান করছে, আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে নিউ দিল্লি। নয়াদিল্লিতে অবস্থান করছে এই স্বামী নারায়ণ অঙ্করধাম টেম্পল। পরের কোশ্চেন, স্বর্ণ মন্দির কোথায় অবস্থান করছে? তো স্বর্ণ মন্দির অর্থাৎ যেটা আমাদের রয়েছে গোল্ডেন টেম্পল, যেটা অবস্থান করছে কোথায়? অবশ্যই রাইট অ্যান্সার হয়ে যাবে, এটা পাঞ্জাবের অমৃতসর শহরে অবস্থান করছে এই গোল্ডেন টেম্পল। ঠিক আছে, আর এখান থেকে কিন্তু গুরুত্বপূর্ণ কিছু কোয়েশ্চেন আমাদের দেখতে হবে, যেগুলো এক্সামের জন্য অবশ্যই গুরুত্বপূর্ণ রয়েছে। যেমন অপারেশন ব্লু স্টার এটা কিসের সাথে সম্পর্কিত? এটা হচ্ছে স্বর্ণ মন্দিরের সাথে সম্পর্কিত, যেটা অবস্থান করছে পাঞ্জাবের অমৃতসরে। এবং এই যে স্বর্ণ মন্দিরের ভিত্তি এটা কে স্থাপন করেছিলেন? অবশ্যই মুখস্থ রাখতে হবে এটা আমাদের, যে হজরত মিয়া মির্জি, তিনি কিন্তু এই স্বর্ণ মন্দিরের ভিত্তি স্থাপন কিন্তু তিনি করেছিলেন। এবং স্বর্ণ মন্দিরকে নির্মাণকারী শিখ গুরু কে ছিলেন, অর্থাৎ এটা নির্মাণ করেছিলেন কোন শিখ গুরু? রাইট অ্যান্সার হয়ে যাবে গুরু অর্জুন দেব। তিনি কিন্তু এই পাঞ্জাবের অমৃতসর শহরের যে আমাদের রয়েছে স্বর্ণ টেম্পল, যেটাকে কিন্তু তিনি এই গুরু অর্জুন দেব তিনি এটা তৈরি করেছিলেন। পরে কোশ্চেন, নিম্নলিখিত কোন ভারতীয় রাজ্য আপনি তিব্বতীয় বৌদ্ধ যে স্বর্ণ মন্দির রয়েছে এটা পাওয়া যায় কোথায়? তো এখানে যেটা রয়েছে, নিম্নলিখিত ভারতের কোন রাজ্যে এখানে বলেছে যে তিব্বতীয় বৌদ্ধ স্বর্ণ মন্দির এটা দেখতে পাওয়া যায়? রাইট অ্যান্সার যেটা হয়ে যাবে অবশ্যই কর্ণাটক রাজ্যে। কর্ণাটক রাজ্যে এটা দেখতে পাওয়া যায় যে তিব্বতীয় বৌদ্ধ স্বর্ণ মন্দির। পরে কোশ্চেন, অমরনাথ মন্দির এটা কোথায় অবস্থান করছে? অমরনাথ মন্দির এটা অবস্থান করছে, আমরা সকলে এটা প্রায় জানি যে এটা কিন্তু জম্মু অ্যান্ড কাশ্মীরে অবস্থান করছে অমরনাথ মন্দির। পরবর্তী প্রশ্ন আছে, সবরিমালা টেম্পল এটা তো প্রায় সকলেই জানো তোমরা। তো সবরিমালা টেম্পল যেটা কিন্তু অবস্থান করছে কোন রাজ্যে? আসাম, কেরালা, গোয়া, ত্রিপুরা। রাইট অ্যান্সার কেরালা রাজ্যে অবস্থান করছে এই সবরিমালা মন্দির। এখানে তোমরা একটু দেখে নেবে যে কেরালার যে পশ্চিমঘাট পর্বতমালার কোন টাইগার রিজার্ভে এই সবরিমালা টেম্পলটা অবস্থান করছে? এটাও কিন্তু গুরুত্বপূর্ণ এক্সামের জন্য, যেটা রয়েছে কি পেরিয়ার টাইগার রিজার্ভ। পেরিয়ার টাইগার রিজার্ভে কিন্তু অবস্থান করছে, বলেছে কোন পর্বতমালা টাইগার রিজার্ভে এই সবরিমালা মন্দিরটা অবস্থান করছে, যেটা কিন্তু পেরিয়ার টাইগার রিজার্ভে অবস্থান করছে এই সবরিমালা মন্দিরটি। এই দুটোই কোথায় অবস্থান করছে? কেরালাতে। ঠিক আছে, পরে কোশ্চেন, নটরাজ মন্দির এটা কোথায় অবস্থান করছে?
নটরাজ টেম্পল অবস্থান করছে কোন রাজ্যে? রাইট অ্যান্সার যেটা হয়ে যাবে অবশ্যই তামিলনাড়ু রাজ্যে অবস্থান করছে এই নটরাজ মন্দির। পরবর্তী প্রশ্ন, মাতা বৈষ্ণো দেবী টেম্পল এটা অবস্থান করছে কোন রাজ্যে? মাতা বৈষ্ণো দেবী টেম্পল অবস্থান করছে আমাদের কোথায়? এইটা কিন্তু আমাদের এক্সামের জন্য গুরুত্বপূর্ণ রয়েছে, কারণ এই যে আমাদের যে অঞ্চলটা আমাদের রাইট অ্যান্সার হবে সেই অঞ্চলটা কিন্তু কারেন্টে কিন্তু ইম্পর্টেন্ট একটা কি বলবো আলোচনার মধ্যে কিন্তু ছিল, ঠিক আছে? তার কারণ এটা কিন্তু আমাদের অবশ্যই গুরুত্বপূর্ণ তার কারণে। তো মাতা বৈষ্ণো দেবী মন্দির এটা অবস্থান করছে কাটরা। কাটরা জম্মু অ্যান্ড কাশ্মীরে অবস্থান করছে, সেখানেই অবস্থান করছে মাতা বৈষ্ণো দেবী টেম্পল। পরবর্তী প্রশ্ন আছে, আর চেনাব রেলওয়ে সেতু এই সম্পর্কিত তোমরা ক্লাসটা কিন্তু অবশ্যই দেখে নেবে, ওখান থেকে প্রশ্ন কিন্তু তোমাদের অবশ্যই হবে, ঠিক আছে? কেদারনাথ মন্দির এটা কোথায় অবস্থান করছে? কেদারনাথ টেম্পল যেটা অবস্থান করছে কোন রাজ্যে? অবশ্যই আমাদের রাইট অ্যান্সার যেটা হয়ে যাবে উত্তরাখণ্ড রাজ্যে অবস্থান করছে এই কেদারনাথ মন্দির। আর এই কেদারনাথ সম্পর্কে আমাদের দেখে নিতে হবে যে কেদারনাথ মন্দিরটি নির্মাণ করেছিলেন কে? আদি শঙ্করাচার্য এই কেদারনাথ মন্দিরটি নির্মাণ করেছিলেন, এবং কেদারনাথ মন্দিরের উপরে যে সুমেরু হিমবাহে এই মন্দিরে যেখান থেকে এই মন্দিরে মানে একটা নদী কিন্তু এখানে উৎসস্থল রয়েছে, একটা নদী কিন্তু এখান থেকে নির্গত হয়েছে, তার নাম হচ্ছে মন্দাকিনী। রিভার মন্দাকিনীর সাথে কিন্তু আমাদের যে ভাগীরথী রিভার রয়েছে সে কিন্তু বিভিন্ন স্থানে বিভিন্ন জায়গায় কিন্তু প্রয়াগে কিন্তু মিলিত হয়েছে, সেগুলো আমরা অবশ্যই দেখতে পাই, তাই না? এই সম্পর্কিত কোশ্চেন আমাদের এক্সামে আসে। পরে কোশ্চেন, প্রেম মন্দির এটা কোথায় অবস্থান করছে? প্রেম মন্দির অবস্থান করছে কোন রাজ্যে? রাইট অ্যান্সার হয়ে যাবে উত্তরপ্রদেশের বৃন্দাবনে অবস্থান করছে প্রেম মন্দির। পরের কোশ্চেন আছে, বিরূপাক্ষ টেম্পল এটা কোথায় অবস্থান করছে? বিরূপাক্ষ টেম্পল অবস্থান করছে অবশ্যই আমাদের রাইট অ্যান্সার হবে যেটা কোন রাজ্যে? হাম্পি কর্ণাটক। হাম্পি কর্ণাটকে অবস্থান করছে এই বিরূপাক্ষ মন্দির। পরবর্তী প্রশ্ন আছে, সিদ্ধি বিনায়ক মন্দির। সিদ্ধি বিনায়ক মন্দির এটা কোন দেবতার? অবশ্যই কিন্তু আমাদের এটা গণেশের, ঠিক আছে? গণেশের মন্দির এটা, অবশ্যই এটা অবস্থান করছে কোন রাজ্যে? রাইট অ্যান্সার হবে মুম্বাই মহারাষ্ট্র। সিদ্ধি বিনায়ক মন্দির মুম্বাই মহারাষ্ট্রে অবস্থান করছে এটা। পরের প্রশ্ন আছে, তিরুপতি বালাজি অর্থাৎ শ্রী ভেঙ্কটেশ্বর মন্দির এটা অবস্থান করছে ভারতের কোন রাজ্যে? তো এটা অবস্থান করছে ভারতের কোন রাজ্যে? রাইট অ্যান্সার যেটা হবে অন্ধ্রপ্রদেশের চিত্তুরে অবস্থান করছে এই তিরুপতি বালাজি অর্থাৎ ভেঙ্কটেশ্বর মন্দির। পরে কোশ্চেন আছে, মামা ভাগ্নে মন্দির এটা অবস্থান করছে কোন রাজ্যে? অবশ্যই রাইট অ্যান্সার হয়ে যাবে যেটা কিন্তু ছত্তিশগড়ের বারসুরে অবস্থান করছে মামা ভাগ্নে মন্দির। পরে কোশ্চেন, নৈনিতাল যেটা উত্তরাখণ্ডে অবস্থান করছে, এটা বলা হয়েছে যে এটা নৈনিতাল উত্তরাখণ্ডের সোমনাথ মন্দির এটা কোন রাজ্যে অবস্থান করছে, ঠিক আছে? তো এখানে কিন্তু সোমনাথ মন্দির হবে, ঠিক আছে? এই লাইনটা তোমরা একটু কেটে দেবে, সোমনাথ টেম্পল যেটা অবস্থান করছে কোন রাজ্যে? তো সোমনাথ টেম্পল অবস্থান করছে আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে গুজরাটে, ঠিক আছে? আর এই সোমনাথ মন্দিরে কিন্তু অনেকবার অ্যাটাক করা হয়েছিল। কে অ্যাটাক করেছিল? আমরা ইতিহাস থেকে জানি যে সুলতান মাহমুদ টোটাল কতবার অ্যাটাক করেছিল? সুলতান মাহমুদ টোটাল কিন্তু 17বার ভারতে আক্রমণ করেছিল, যার ওপর কিন্তু এই সোমনাথ মন্দির থেকে তিনি অনেক কিছু কিন্তু এখান থেকে তিনি লুট করে নিয়ে গিয়েছিলেন। আর এই গজনীত সুলতান মাহমুদ এই সোমনাথ মন্দিরের উপর অ্যাটাক করেছিলেন সাল 1025 খ্রিস্টাব্দে, ঠিক আছে? সোমনাথ মন্দির তিনি কিন্তু লুট করে গেছেন। পরের কোশ্চেন, আচ্ছা এখানে আমাদের এটা লেখা ছিল, এটা তোমরা দেখে নেবে, সাল 1025-এ গজনীত সুলতান মাহমুদ তিনি কিন্তু আক্রমণ করেছিলেন সোমনাথ মন্দিরে, যেটা গুজরাটে অবস্থান করছে। পরের কোশ্চেন আছে, লিঙ্গরাজ মন্দির কোথায় অবস্থান করছে? তো লিঙ্গরাজ মন্দির আমাদের অবস্থান করছে এটা উড়িষ্যার ভুবনেশ্বরে। উড়িষ্যার ভুবনেশ্বরে অবস্থান করছে লিঙ্গরাজ টেম্পল। পরের কোশ্চেন, দিলওয়াড়া জৈন মন্দির কোথায় অবস্থান করছে? দিলওয়াড়া জৈন টেম্পল যেটা অবস্থান করছে রাজস্থানের মাউন্ট আবুতে। মাউন্ট আবু রাজস্থানে অবস্থান করছে এই দিলওয়াড়ার জৈন টেম্পল। পরের কোশ্চেন, ব্রহ্মাজি মন্দির এটা অবস্থান করছে কোন রাজ্যে? তো ব্রহ্মাজি মন্দির এটা অবস্থান করছে আমাদের রাজস্থানের পুষ্করে, ঠিক আছে? পুষ্কর লেকও কিন্তু রাজস্থানে অবস্থান করছে, এক্সামে আসে। পরের কোশ্চেন, বৃহস্পর যে টেম্পল রয়েছে এটা অবস্থান করছে কোন রাজ্যে? এটা কিন্তু তোমাদের হবে বৃহস্পর ঠিক নয়, এটা বৃহদেশ্বর টেম্পল। বৃহদেশ্বর টেম্পল অবস্থান করছে এটা কোন রাজ্যে? অবশ্যই রাইট অ্যান্সার হয়ে যাবে তামিলনাড়ুর তাঞ্জাউরে অবস্থান করছে বৃহদেশ্বর টেম্পল। আর এটা নির্মাণ করেছিলেন কে? চোল বংশের রাজা, তার নাম কি? এখানে লেখা আছে কে? রাজা চোল, ঠিক আছে? রাজা চোল তিনি কিন্তু এই বৃহদেশ্বর টেম্পলটি নির্মাণ করেছিলেন, তাঞ্জোরে অবস্থান করছে তামিলনাড়ুতে। পরের কোশ্চেন আছে, কৈলাসনাথ টেম্পল অবস্থান করছে কোথায়? তো কৈলাসনাথ মন্দির এটা অবস্থান করছে কোন রাজ্যে? রাইট অ্যান্সার হয়ে যাবে তামিলনাড়ুর কাঞ্চিপুরমে অবস্থান করছে কৈলাসনাথ টেম্পল। পরবর্তী প্রশ্ন আছে, রামনাথ স্বামী টেম্পল
অর্থাৎ যেটাকে আমরা রামেশ্বরম মন্দির বলে থাকি, এটা কোথায় অবস্থান করছে? তো রামেশ্বরম মন্দির অর্থাৎ রামনাথ স্বামী টেম্পল যেটা অবস্থান করছে তামিলনাড়ু রাজ্যে। ঠিক আছে, তামিলনাড়ু রাজ্যে। পরে কোশ্চেন আছে সারনাথ মন্দির। সারনাথ মন্দির এটা অবস্থান করছে কোথায়? তো সারনাথ মন্দির অবস্থান করছে উত্তরপ্রদেশে। আমাদের রাইট অ্যান্সার হবে উত্তরপ্রদেশে অবস্থান করছে সারনাথ টেম্পল। পরে কোশ্চেন আছে লোটাস মন্দির। লোটাস মন্দির অবস্থান করছে এটা কোথায়? এটার অবস্থান করছে কিন্তু এটা নয়াদিল্লিতে, নিউ দিল্লিতে অবস্থান করছে লোটাস টেম্পল। পরে কোশ্চেন আছে রামাপ্পা মন্দির, রুদ্রেশ্বরা রামাপ্পা টেম্পল আমরা সকলেই জানি অত্যন্ত গুরুত্বপূর্ণ মন্দির, যেটা কিন্তু অবস্থান করছে কোথায়? তেলেঙ্গানা রাজ্যে। তেলেঙ্গানা রাজ্যে অবস্থান করছে রুদ্রেশ্বরা রামাপ্পা মন্দির, রামাপ্পা টেম্পল। পরে কোশ্চেন এখানে বলা আছে দক্ষিণেশ্বর যে কালী মন্দির রয়েছে সেটা কোথায় অবস্থান করছে? এটা তো আমরা প্রায় সকলেই জানি, কারণ এটা আমাদের ওয়েস্ট বেঙ্গলে অবস্থান করছে, কলকাতাতে, দক্ষিণেশ্বরে কালী মন্দির। পরে কোশ্চেন আছে ভীমশঙ্কর জ্যোতির্লিঙ্গ মন্দির এটা কোথায় অবস্থান করছে? এটা অবস্থান করছে ভীমশঙ্কর জ্যোতির্লিঙ্গ মন্দির, যেটা মহারাষ্ট্রের পুনেতে অবস্থান করছে। পরে কোশ্চেন আছে সমস্ত কোশ্চেন গুরুত্বপূর্ণ রয়েছে, যদি ভালো লাগে একটা লাইক করে দেবে সকলে, শেয়ার কিন্তু সকল বন্ধুদের সাথে করে রাখবে, যাতে এটা সকলের যাতে পেতে সুবিধা হয়। আর এখান থেকে প্রশ্ন কিন্তু তোমাদের অবশ্যই আসবে, আর পরবর্তী যদি কোনো টপিক তোমাদের বাকি থেকে থাকে সেটাও তোমরা জানিয়ে দেবে। এখানে আমাদের রয়েছে যে কোশ্চেন গোমতেশ্বর টেম্পল যেটা অবস্থান করছে কোন রাজ্যে? তো গোমতেশ্বর টেম্পল যেটা অবস্থান করছে কর্ণাটকে। পরে কোশ্চেন আছে শৌর টেম্পল। শৌর টেম্পল এটা কোথায় অবস্থান করছে? তো শৌর টেম্পল যেটা অবস্থান করছে এটা তামিলনাড়ুর মহাবলীপুরমে অবস্থান করছে। কোথায়? মহাবলীপুরম, তামিলনাড়ুতে অবস্থান করছে শৌর টেম্পল। আর এই টেম্পলটি নির্মাণ করেছিলেন কে? গুরুত্বপূর্ণ নামটা, তার নাম হচ্ছে নরসিংহ বর্মন। তিনি কিন্তু এই মহাবলীপুরমের এই টেম্পলটি কিন্তু তিনি নির্মাণ করেছিলেন। আচ্ছা, কামাখ্যা মন্দির এটা কোথায় অবস্থান করছে? এটা তো প্রায় সকলেই কম বেশি জানে, যেটা হচ্ছে গুয়াহাটি, আসামে অবস্থান করছে কিন্তু এই কামাখ্যা মন্দির। কৈলাস মন্দির কোথায় অবস্থান করছে? কৈলাস মন্দির অবস্থান করছে মহারাষ্ট্রের ইলোরাতে। ইলোরাতে অবস্থান করছে এই কৈলাস টেম্পল। আর এটা অবশ্যই রাষ্ট্রকূটরা কিন্তু তৈরি করেছিল, ঠিক আছে? তো এখানে আমরা দেখে নিই পরবর্তী কোশ্চেন। আচ্ছা, এখানে আমাদের রয়েছে যে ইলোরার কৈলাসনাথ মন্দির নির্মাণ করেছিলেন কে? রাষ্ট্রকূট রাজা প্রথম কৃষ্ণ কিন্তু নির্মাণ করেছিলেন কৈলাসনাথ টেম্পল ইলোরার। এবং বিশ্বের বৃহত্তম পাথর কেটে তৈরি যে স্মৃতিস্তম্ভ সেটা হচ্ছে এই ইলোরা কেভ, ঠিক আছে? আচ্ছা, তো এই পর্যন্ত ছিল আমাদের এমসিকিউ ফরম্যাটের সমস্ত কোশ্চেন অ্যান্সার, যেগুলো এক্সামের জন্য গুরুত্বপূর্ণ সেগুলো তো ছিলই। এবার আমরা শর্টে দেখে নেব একদম এসএসসির বিভিন্ন এক্সামে আসা কোশ্চেন এবং রেলওয়ের বিভিন্ন এক্সামে আসা কোশ্চেন, একদম রাজ্য অনুযায়ী রাজ্য ভিত্তিক সমস্ত গুরুত্বপূর্ণ কোশ্চেন অ্যান্সারগুলো, যেগুলো এক্সামে আবারও আসবে। তো চলো শুরু করে দিই এখান থেকে। নাগাল্যান্ডের বিখ্যাত মন্দির নাম কি? ডিমাপুর কালীবাড়ি মন্দির, যেটা কিন্তু নাগাল্যান্ডের বিখ্যাত মন্দির। এগুলো সব কিন্তু এক্সামে একদম ডাইরেক্ট এসেছে, অবশ্যই দেখে নেবে। পরে কোশ্চেন সিক্কিমের বিখ্যাত মন্দির কোনটি? যেটা হচ্ছে গোবিন্দজি মন্দির। এছাড়া রয়েছে কি, এটা কিন্তু আমাদের রয়েছে কি, আচ্ছা এখানে কিন্তু সিক্কিম যেটা রয়েছে সেটা কিন্তু কিরাটেশ্বর মহাদেব মন্দির, যেটা কিন্তু আমাদের সিক্কিমের গুরুত্বপূর্ণ মন্দির রয়েছে। এবং এখানে রয়েছে নাগাল্যান্ডের বিখ্যাত মন্দির, যেটা হচ্ছে ডিমাপুর কালীবাড়ি মন্দির, ঠিক আছে? আর মণিপুরের বিখ্যাত মন্দির রয়েছে, তার নাম কি? যেটা হচ্ছে গোবিন্দজি মন্দির, ঠিক আছে? এছাড়া রয়েছে কি অরুণাচল প্রদেশ। অরুণাচল প্রদেশের বিখ্যাত মন্দির রয়েছে, তার নাম কি? আকাশগঙ্গা মন্দির রয়েছে, যেটা কিন্তু অবশ্যই অরুণাচল প্রদেশে অবস্থান করছে। অরুণাচল প্রদেশে হলো। এবার আমাদের পরবর্তী যেটা রয়েছে মেঘালয়ের গুরুত্বপূর্ণ যে মন্দির রয়েছে, বিখ্যাত মন্দির, তার নাম নার্তিয়াং দুর্গা মন্দির। পরে রয়েছে ত্রিপুরা রাজ্য। ত্রিপুরা রাজ্যের বিখ্যাত মন্দিরের মধ্যে রয়েছে উনাকোটি গুহা মন্দির, সুন্দরী মন্দির, এছাড়া রয়েছে ত্রিপুরেশ্বরী মন্দির। এগুলো সবই কিন্তু ত্রিপুরার। আসামের বিখ্যাত মন্দিরের মধ্যে রয়েছে কামাখ্যা দেবী মন্দির, উমানন্দ মন্দির, শুক্রেশ্বর মন্দির। সেই সমস্ত মন্দিরগুলো কিন্তু রয়েছে যেগুলো আসামের। পরে কোশ্চেন আচ্ছা, ঝাড়খণ্ডের বিখ্যাত মন্দির রয়েছে, যেমন তপবন মন্দির রয়েছে, মালতী মন্দির রয়েছে, বৈদ্যনাথ মন্দির এবং হরিহর ধাম মন্দির। পরে আমরা দেখব বিহারে গুরুত্বপূর্ণ মন্দির রয়েছে, যেমন বিষ্ণুপদ মন্দির রয়েছে, মিথিলা শক্তিপীঠ রয়েছে, মুন্ডেশ্বরী মন্দির রয়েছে। এগুলো সব বিহারের। এরপর রয়েছে উত্তরপ্রদেশের বিখ্যাত মন্দির, যেমন কাশী বিশ্বনাথ মন্দির রয়েছে। কোথায়? উত্তরপ্রদেশে। শ্রীরাম জন্মভূমি মন্দির রয়েছে, যেটা উত্তরপ্রদেশে। দশাবতার বিষ্ণু মন্দির রয়েছে উত্তরপ্রদেশে। শ্রীকৃষ্ণ জন্মভূমি রয়েছে উত্তরপ্রদেশ। মথুরা ভিতরগাঁও মন্দির রয়েছে উত্তরপ্রদেশে। এছাড়া রয়েছে সারনাথ মন্দির। এই সমস্ত মন্দির কিন্তু উত্তরপ্রদেশে অবস্থান করছে। রাজস্থানের মন্দির রয়েছে, যেমন দিলওয়াড়া জৈন টেম্পল। দিলওয়াড়া জৈন টেম্পল রয়েছে রাজস্থানে। রানকপুর মন্দির রয়েছে এবং করণী মাতা মন্দির রয়েছে এই রাজস্থানে। এটাও কিন্তু অত্যন্ত ফেমাস, এক্সামে কিন্তু অনেকবার এসেছে। পরে কোশ্চেন
দিল্লির বিখ্যাত মন্দিরগুলো রয়েছে যেমন স্বামী নারায়ণ অঙ্করধাম মন্দির রয়েছে, লোটাস টেম্পল রয়েছে, লক্ষ্মী নারায়ণ মন্দির রয়েছে যেটা বিড়লা মন্দির নামেও চিনি, এছাড়া রয়েছে কিলকারি ভৈরব মন্দির। পরের রাজ্য রয়েছে হরিয়ানা রাজ্য। হরিয়ানার বিখ্যাত মন্দিরগুলো রয়েছে যেমন মার্কণ্ডেশ্বর মহাদেব মন্দির, থানেশ্বর মহাদেব মন্দির, ভীমা দেবীর মন্দির। তো এইগুলো সব হরিয়ানার মন্দির। এছাড়া রয়েছে পাঞ্জাবের গুরুত্বপূর্ণ মন্দির যেমন হরমন্দির সাহেব। এছাড়া রয়েছে গোল্ডেন মন্দির অমৃতসরের যে স্থান, আমাদের যে গোল্ডেন টেম্পল রয়েছে সেটা, যেটা আমরা ব্ল্যাক পেগোডা বলছি আর কি। পরে কোশ্চেন যেটা আছে হিমাচল প্রদেশের বিখ্যাত মন্দির যেমন হিড়িম্বা দেবী মন্দির। পরে কোশ্চেন উত্তরাখণ্ড রাজ্যে রয়েছে বদ্রীনাথ মন্দির, নীলকান্ত মহাদেব মন্দির, তুঙ্গনাথ মন্দির, নন্দা দেবীর মন্দির, কেদারনাথের মন্দির। তো এই সমস্ত মন্দির যেগুলো কিন্তু অবস্থান করছে কোথায়? উত্তরাখণ্ডে। এছাড়া রয়েছে গঙ্গোত্রী মন্দির, যমুনেত্রী মন্দির। পরের রাজ্য রয়েছে জম্মু অ্যান্ড কাশ্মীরের যে সমস্ত গুরুত্বপূর্ণ মন্দির যেমন রয়েছে বৈষ্ণোদেবী মন্দির রয়েছে, অমরনাথ গুহা মন্দির রয়েছে, ক্ষীর ভাবানী মন্দির রয়েছে। লাদাখের মন্দির রয়েছে যেমন আলচিচোস্কোর মঠ, এছাড়া রয়েছে লাল মৈত্রী মন্দির। এছাড়া উড়িষ্যা রাজ্যে যে সমস্ত মন্দির রয়েছে যেমন জগন্নাথ মন্দির রয়েছে, লিঙ্গরাজ মন্দির রয়েছে ভুবনেশ্বরে, এখানে রয়েছে বিরাজ মন্দির, রাজারানী মন্দির, এছাড়া সোমলেশ্বর মন্দির রয়েছে। এছাড়া রয়েছে আর একটি যেটা কিন্তু গুরুত্বপূর্ণ আছে, গুন্ডিচা মন্দির। পরবর্তী রাজ্য রয়েছে পশ্চিমবঙ্গের বিখ্যাত মন্দিরগুলো রয়েছে যেমন আমরা জানি এটা দক্ষিণেশ্বর কালী মন্দির রয়েছে, পরেশনাথ জৈন মন্দির, বেলুর মঠ মন্দির। এছাড়া রয়েছে বৈদিক প্ল্যানেটোরিয়াম মন্দির। এর পরবর্তী রাজ্য রয়েছে গুজরাটের গুরুত্বপূর্ণ মন্দির যেমন সোমনাথ মন্দির রয়েছে, দ্বারকাধীশ মন্দির রয়েছে, এছাড়া নাগেশ্বর জ্যোতির্লিঙ্গ মন্দির, মধেরাজ সূর্য মন্দির, আর একটা রয়েছে যেটা হচ্ছে আমাদের আম্বাজি মন্দির। এগুলো সবই রয়েছে কোথায়? গুজরাটে। অন্ধ্রপ্রদেশের বিখ্যাত মন্দির রয়েছে যেমন ভগবান ভেঙ্কটেশ্বর স্বামী মন্দির, বীরভদ্র মন্দির, ভ্রমরম্বা মল্লিকার্জুন এখানে রয়েছে মন্দির। এছাড়া রয়েছে অহবিলাম মন্দির। পরবর্তী রাজ্য আছে মহারাষ্ট্রের যে গুরুত্বপূর্ণ মন্দির যেমন সিদ্ধিবিনায়ক মন্দির রয়েছে যেটা কিন্তু গণেশের, ত্রম্বকেশ্বর জ্যোতির্লিঙ্গ মন্দির রয়েছে, ভীমাশঙ্কর জ্যোতির্লিঙ্গ মন্দির রয়েছে, এছাড়া রয়েছে বিঠোবা মন্দির। পরবর্তী রাজ্য আছে আর কি কর্ণাটকার বিভিন্ন গুরুত্বপূর্ণ মন্দির যেমন বিরূপাক্ষ টেম্পল, বাদামি গুহা মন্দির, আইহোল দুর্গা মন্দির, গোমতেশ্বর মন্দির। এছাড়া একটা রয়েছে যেমন হচ্ছে মহাবালেশ্বর টেম্পল। তেলেঙ্গানা রাজ্যে কি রয়েছে? যেমন দুটো রয়েছে, যেমন হাজার স্তম্ভের মন্দির রয়েছে, জ্ঞান সরস্বতী মন্দির রয়েছে। পরের রাজ্য আছে তামিলনাড়ু রাজ্য, যেখানে রয়েছে রঙ্গনাথ স্বামী মন্দির, কাঞ্চি কৈলাসনাথ যে টেম্পল রয়েছে, রাজরাজেশ্বর মন্দির রয়েছে, গোপাল স্বামী মন্দির রয়েছে। এছাড়া রয়েছে একম্বরেশ্বর টেম্পল, তারপর রয়েছে কপালেশ্বর টেম্পল, মীনাক্ষী টেম্পল রয়েছে, এখানে রয়েছে শোর মন্দির মহাবলীপুরম, এছাড়া রয়েছে নটরাজ মন্দির। তো এই সমস্ত মন্দিরগুলো রয়েছে যেগুলো কিন্তু তামিলনাড়ু। পরের রাজ্য রয়েছে কেরালায় গুরুত্বপূর্ণ মন্দির যেমন সবরিমালা টেম্পল রয়েছে, এছাড়া পদ্মনাভ স্বামী টেম্পল রয়েছে, রাজরাজেশ্বর মন্দির রয়েছে, আরেকটি রয়েছে যেটা আত্তুকাল ভগবতী মন্দির। পরের রাজ্য মধ্যপ্রদেশ রাজ্য, যেখানে রয়েছে মহাকালেশ্বর টেম্পল, জ্যোতির্লিঙ্গ মন্দির, কান্দারিয়া মহাদেব মন্দির, ওমকারেশ্বর মন্দির। তো এই সমস্ত কোশ্চেনগুলো কিন্তু ইম্পর্টেন্ট ছিল, যেগুলো কিন্তু টেম্পল থেকে আমাদের সমস্ত কমপ্লিট টপিক হয়ে গেল, যেখানকার থেকে এক্সামে কিন্তু এই সমস্ত প্রশ্নগুলো আসা কোশ্চেন রয়েছে। এখানে এসএসসি, রেলওয়ে, রাজ্যের যে কোনো এক্সামের জন্য এই সমস্ত কোশ্চেন কিন্তু গুরুত্বপূর্ণ রয়েছে। অবশ্যই কিন্তু তোমরা দেখে নেবে, চ্যানেলে কিন্তু অনেক ক্লাস কিন্তু অলরেডি কিন্তু রয়েছে, ঠিক আছে? একদম তোমাদের ডিটেল ক্লাস কিন্তু অলরেডি আমরা বিভিন্ন ক্লাস নিয়েছিলাম, যেমন আমাদের সেন্সাস থেকে ছিল, 5 ইয়ার প্ল্যান থেকে ছিল, এছাড়া বিভিন্ন ধরনের আমরা কিন্তু ক্লাস নিয়েছিলাম, সেটা ফক ড্যান্স হোক, ক্লাসিক্যাল ড্যান্স হোক, ফেস্টিভ্যাল হোক, যে কোনো। তো তোমরা কিন্তু অবশ্যই কিন্তু সাপোর্ট করবে, লাইক এবং শেয়ার কিন্তু সকলে করবে, তাহলে এবং পরবর্তী কোনো আমাদের টপিক যদি এখনো পর্যন্ত বাদ থেকে থাকে সেটাও বলে দেবে, তাহলে কিন্তু সেই টপিক সম্পর্কিত তোমাদের পরবর্তী ক্লাস কিন্তু চলে আসবে। আর সেন্সাস থেকে প্রচুর পরিমাণে কিন্তু আমাদের কোশ্চেন আসে এসএসসি, রেলওয়েতে। তো আমরা চেষ্টা করবো পরবর্তীতে তোমাদের সমস্ত প্রিভিয়াসের কোশ্চেনগুলো একত্রিত করে সেন্সাস এবং 5 ইয়ার প্ল্যান থেকে একদম কমপ্লিট টপিক কিন্তু আর একটা দিয়ে দেবার, ঠিক আছে? তো অবশ্যই তোমরা কিন্তু লাইক এবং শেয়ার করে দেবে, এবং তোমাদের সকলকে বলবো অবশ্যই চ্যানেলে প্লেলিস্টে গিয়ে তোমরা আগের ক্লাসগুলো দেখে নেবে, যার যেটা প্রয়োজন রয়েছে। টেলিগ্রামের লিঙ্ক কিন্তু ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে, অবশ্যই সকলে যুক্ত হয়ে থাকবে। আর তোমাদের বলে রাখি, আমরা কিন্তু আজকে থেকে কিন্তু শুরু করেছি প্রতিদিনের ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্সের সিরিজ, যেটা কিন্তু আজকে তোমরা অবশ্যই ক্লাসে তোমরা দেখতে পাবে। একটা দেখবা 7 মিনিটের মধ্যে তোমরা ক্লাস পাবে, ঠিক আছে, চ্যানেলের মধ্যে।
তো সেটা কিন্তু তোমাদের প্রতিদিনের কিন্তু এটা কিন্তু পাবে, প্রতিদিন সকালের দিকে তোমরা পেয়ে যাবে, যেটা 22 জুন থেকে আজকে শুরু হয়েছে। ঠিক আছে, একদম অল্প টাইমের মধ্যে বেস্ট কন্টেন্ট দেওয়ার চেষ্টা করবো, যেখানে কারেন্ট অ্যাফেয়ার্সের গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলো তোমাদের একদম অনলাইনের ফর্ম্যাটে তোমাদের দিয়ে দেওয়া হবে। ঠিক আছে, তো অবশ্যই তোমরা কিন্তু 15টা কোশ্চেন ছিল আজকের কারেন্ট অ্যাফেয়ার্সের, অবশ্যই সকলে সেটা দেখে নেবে এবং পরবর্তী দিনগুলোতে কিন্তু এইভাবে তোমাদের চলতে থাকবে। ঠিক আছে, আর টেলিগ্রামের লিঙ্ক দেওয়া রয়েছে ডেসক্রিপশন বক্সে, অবশ্যই যুক্ত হতে হবে, কারণ যে কোনো আপডেট হোক সবার প্রথম সবার আগে কিন্তু তোমরা এই টেলিগ্রামেই পাবে। এই নাম্বার রয়েছে, এই নাম্বারটি যোগাযোগ করবে যে কোনো পিডিএফের যদি প্রয়োজন হয়ে থাকে, এবং ডেমো পিডিএফ ওখানে পাবে, যার যেটা প্রয়োজন রয়েছে সেটা তোমরা দেখে নেবে। ঠিক আছে, তো অবশ্যই এগুলো সব গুরুত্বপূর্ণ রয়েছে। এনটিপিসি তোমাদের আন্ডার গ্রাজুয়েট এক্সাম রয়েছে সামনেই, অবশ্যই এটা কিন্তু নিয়ে নেবে, কারণ এখানে 5000+ কোশ্চেন রয়েছে, এক্সামে কিন্তু এখান থেকে রিপিট হবে। কারেন্ট অ্যাফেয়ার্স রয়েছে যেগুলো কিন্তু গুরুত্বপূর্ণ রয়েছে, আর যার যেটা প্রয়োজন রয়েছে সেটা তোমরা দেখে নেবে। তো চলো পরবর্তী ক্লাস নিয়ে আসি, নতুন টপিক নতুন ক্লাস নিয়ে। ধন্যবাদ সকলকে।